একটা হিসেব আপনাদের যদি দিই, আপনারা তো টিম বাস নিশ্চয়ই দেখেন, হোটেল থেকে মাঠে যাওয়া। এই বাসের ভাড়া কত আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। 60,000 টাকা এই বাসের ভাড়া খাতাপত্রে পাওয়া যায়, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল 31, 50-50 না, একটু কম আর কি। কোথায় গেল বাকি টাকা? আসলে এই অল্প অল্প করে বেশি হয় কিনা অঙ্কটা, সেটা যিনি অঙ্কর হিসেব রাখছেন তার কাছ থেকে একটু জানতে চাই। অবশ্যই অল্প অল্প করে বেশি হয়, আমরা যদি অল্পটাকে ধরতে পারি। আর যদি না ধরতে পারি তাহলে পুরোটাই তো এক হয়ে যায়। তো এই ঘটনাটা একটু বলেন, আসলে আপনি পেয়েছেন কিনা। এই ঘটনাটা আমি যখন এসছি, আসার পরে দেখলাম যে 55,000, 56,000, 60,000 বিভিন্নভাবে বাস ভাড়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই সোনারগাঁ হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে আসবে, তারপরে একদিনের ভাড়া আসবে, চলে যাবে না? এটা হতেই পারে, সারাদিনের জন্য আমরা ওদের বাসকে আটকে রেখেছি, অতএব ওরা একটা সারাদিনের জন্য ওরা একটা ভাড়া নিতেই পারে। আমি ব্যবহার করলেও ভাড়া নিবে না, ব্যবহার না করলেও ভাড়া নিবে। তো এই 55-60 হাজার টাকা আমার কাছে মনে হলো যে এটা আসলেই বেশি মনে হচ্ছে। তারপরে আমরা একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে এই বাসগুলি সত্যিকার অর্থে বাসগুলি কাদের বাস। আমরা খোঁজ নিতে নিতে জানলাম যে যারা আমাদেরকে বোর্ডকে যারা বাস দিচ্ছে তারা আসলে এজেন্ট ছাড়া কিছু নেই। তাদের নিজস্ব কোনো গাড়ি নেই, কিছু নেই। তারা অন্য এজেন্টের কাছ থেকে, অন্য ওনারের কাছ থেকে অথবা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা গাড়ি নিয়ে আমাদেরকে দিচ্ছে এবং আমরা ইয়ে করতেছি। তো খোঁজ নিয়ে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখলাম যে গাড়িগুলি কোন ট্রান্সপোর্ট দেয়। তো একটা ট্রান্সপোর্টের ইয়ে পেলাম, যার নাম হচ্ছে দেশ ট্রাভেল। তো দেশ ট্রাভেলের সাথে আমরা যোগাযোগ করলাম, মানে আলাদাভাবে, লজিস্টিক বাদ দিয়েই। কারণ লজিস্টিক যেহেতু টোটাল ইয়েটা ম্যানেজ করে, তো ওদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, বলে যে না, আমরা তো সরাসরি বিসিবিকে গাড়ি দেই না। ওকে, তো আপনারা কাকে গাড়ি দেন? বলে আমরা আপনারা যাদের কাছ থেকে গাড়ি নেন তাদেরকে আমরা গাড়ি দেই, তারা আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি সাবকন্ট্রাক্টিং পার্টি। তো ভালো কথা, সাবকন্ট্রাক্টিং পার্টি। তো এটা বোঝার আগে আমি যেটা করলাম, যে যখন দেখলাম যে 30,000, 31,000 টাকার গাড়ি আমাকে 55-60 হাজার টাকা আমাকে বিল দিতে হচ্ছে, আমি একদিন টেলিফোন করে আমার ইয়েকে, ইনচার্জকে আমি জানিয়ে দিলাম যে এই কোম্পানির যাবতীয় দেশ ট্রাভেলের সব বিল বন্ধ,